Hi everyone, so welcome to the second episode রামাদান সিরিজের। সো আমরা কক্সবাজারে গিয়ে আর কি করেছি, কোথায় কোথায় খেলাম, কি কি দেখলাম সেটা নিয়ে এই ভিডিওটা করা। সো লেটস গো। সুন্দর একটা পরিবেশ, চারপাশে ছিমছাম মানুষজন ছিল, আবার কোথাও কোথাও ছিল না। সো সব কিছু মিলায়ে খুবই সুন্দর একটা টাইম আমরা পাস করেছি। সো যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছিল, আমরা আমাদের পছন্দের কিছু খাবার, আমরা আসলে খাবার নিয়ে খুব বেশি একটা এক্সপেরিমেন্ট করতে চাই নাই, রাদার দেন এক্সপিরিয়েন্সটাকেই বেশি এনজয় করতে যাচ্ছিলাম। সো সুন্দর একটা জায়গা বেছে নিয়ে চলে গেলাম। আশেপাশে বেশ কিছু মানুষ ছিল, দেখছিলাম সবাই যে যার মতো একটা আয়োজন করছে। মাঝে মাঝে কক্সবাজারের সমুদ্র সৈকতের কুকুরগুলো খুব জ্বালাতন করেছে, বারবার চলে আসছিল। সেই জন্য আসলে লাস্ট পর্যন্ত এনজয় করতে এখানে শেষ করে যেতে পারি নাই। বাট একটা জিনিস খুবই দৃষ্টিকটু লেগেছে, সেটা হচ্ছে যে মানুষজন যে যার মতো খাবার শেষে প্যাকেটটাকে এদিক ওদিক যে যার মতো ফেলে ঠেলে চলে যাচ্ছিল, কেউ বক্স, কেউ তরমুজ, যাচ্ছে তাই একটা অবস্থা। তো দয়া করে এই কাজটা করেন না। যেহেতু কুকুরগুলো অনেক জ্বালাচ্ছিল, আমরা আমাদের হোটেলের বারান্দায় চলে আসলাম আমাদের ইফতার নিয়ে। সেখান থেকে ভিউ এনজয় করতে করতে ইফতারটা করছিলাম। খুবই সুন্দর একটা পরিবেশ। যেহেতু ইফতারটা খুবই লাইট আমরা করেছিলাম, সো ইফতারের পরে একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের খুব পছন্দের একটা ক্যাফে, সেটা হচ্ছে সুগার। সো সুগারে গিয়ে আমরা ছোট করে একটু কফি টফি খেলাম এন্ড এভরিথিং, ওটা এনজয় করে আবার ফাইনালি আমরা হোটেলে ব্যাক করলাম। একটু রেস্ট নেওয়ার খুবই দরকার ছিল, বাট রেস্ট কি আসলে নিতে ইচ্ছা করে খুব, যখন আপনি সমুদ্রের পাড়ের একদম সামনের ওয়ান অফ দ্য বেস্ট একটা হোটেলে আপনি আছেন, তো বারবার আপনার বারান্দায় চলে যাওয়ার ইচ্ছা খুবই জেগে থাকে। সো ঠিক সেগুলো শেষ করে আমরা রাত্রে চলে গেলাম তাদের সেহরির আয়োজন দেখতে। তাদের সেহরির আয়োজনে অনেক 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 খাবার ছিল। সত্যি কথা বলতে আমরা বেসিক্যালি রামাদাতে ছিলাম। সো রামাদার যে সেহরির আয়োজনটা সেটা চমৎকার ছিল। আমরা রামাদার এই পুরো এক্সপিরিয়েন্সটা নিয়ে একটা আলাদা ভিডিও করব, সেখানে হয়তো বা আরও ডিটেলে জিনিসগুলো শেয়ার করবো। বাট এখন আমি জাস্ট একটু ছোটো করে দেখাচ্ছি যে আমরা ইফতারির পরে সেহরির সময় আসলে কি কি খেয়েছি। এখানে ফল ছিল, এখানে একদমই খাঁটি বাংলা দেশের মানুষজন যেই ধরনের সেহরি করতে অভ্যস্ত, যে ধরনের সেহরি করে আসলে আমরা পছন্দ করি, সেই ধরনের বিভিন্ন খাবার ছিল। সেটা চিরা দই থেকে শুরু করে সাদা ভাত, মুরগি অ্যান্ড এভরিথিং। তো সব কিছু মিলায় একটা পারফেক্ট একটা অ্যারেঞ্জমেন্ট তারা আসলে করে রেখেছে। বাট সত্যি কথা যেই জায়গাটা, সেটা হচ্ছে আমরা খুব বেশি একটা খেতে আসলে পারিনি, কারণ সেই সময় এত তো খাওয়া ইম্পসিবল একটা বিষয়। বাট আমরা অল্প অল্প করে সব কিছুই একটু একটু করে টেস্ট করেছি, বেশ মজাই ছিল। সো আমি আসলে রেকমেন্ড করব, যদি আপনারা রামাদায় গিয়ে থাকেন তাহলে সেহরিটা মিস করেন না। আজকের এই ভিডিওটা আসলে আমরা তৈরি করেছি, তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে রমজানের সময় আসলে কি করা যেতে পারে কক্সবাজারে। সো আমরা সিটির মধ্যে কি কি করলাম এটা তো দেখিয়েছি, আরও কয়েকটা জিনিস দেখাবো। অলরেডি আমাদের আগের যে এপিসোডটা ছিল সেখানে দেখিয়েছি মারমেডে আমাদের এক্সপিরিয়েন্স। তো মারমেড একটা বেস্ট অপশন হতে পারে আপনি যদি রমজানের সময় কক্সবাজারে যান। সো সেটা যদি একটা দিন যদি আপনি কাটাতে চান, তো আমি সাজেস্ট করবো যে সেটা মারমেড ডেফিনেটলি হতে পারে। এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও এর আগের ভিডিওটাতে আপনারা পেয়ে যাবেন, যেখানে আলটিমেটলি আমরা পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। সো যদি মারমেড সম্পর্কে আরও বেশি জানতে চান তাহলে ওই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। আমরা বেসিক্যালি কক্সবাজারে 3 দিন কাটিয়ে এসেছি। সো তৃতীয় দিন সকাল হতে না হতে আমরা আসলে বেরিয়ে পড়েছিলাম কোথায় যাব। সো এই দিন আমরা চিন্তা করলাম যে না, আমরা আসলে আগের দিন যেহেতু বিচের পাড়ে, তার আগের দিন মারমেইডে, আজকে একটু ইন্টারেস্টিং কোথাও যাওয়া যায় কিনা। সো আমরা চলে গেছিলাম সল্ট মোটামুটি ফাঁকাই ছিল, খুব বেশি একটা মানুষ ছিল না, আমরা ছাড়া আরও 2-3টা টেবিলে মানুষজন ছিল। সো আমরা ওদের বার্গারটা খুব জোস। সো আমরা আসলে ওদের বার্গারের যে প্ল্যাটারটা ছিল সেটাকেই অর্ডার করলাম, সাথে 2টা জুস নিয়েছিলাম। প্রত্যেকটা খাবার অসাধারণ মজার, ওদের ফ্রাইসটা কিন্তু খুবই জোস। সো মাস্ট ট্রাই বার্গারটা। ঢাকার ভিতরে যদি আমি বলি যে পেয়ালা ক্যাফের যে বার্গারটা আছে সেটার মতো ভেরি সিমিলার। এবং রাত্রেবেলা আমরা আটলান্টিস ডাইনে চলে গিয়েছিলাম। বারবার কক্সবাজারে আসা হয়, বাট কেন জানি এই জায়গাটাতে যাওয়াই হচ্ছিল না। সো সেই জন্য চিন্তা করলাম যে আটলান্টিস ডাইনে যাই। সেখানে গেলে ওদের সি ফুডগুলো নাকি খুবই জোস, কয়েকটা প্ল্যাটার ছিল। বাট রাত্রেবেলা এত কিছু খাবার তো আসলে অপশন ছিল না। আর ওদের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই জোস। দেখছিলাম চারপাশে, ভিডিও করতে করতে এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম। একদমই ছিমছাম,
খুব বেশি মানুষ ছিল না, বাট খারাপও না। রাত হিসাবে রমজান মাসে মানুষ ভালোই ছিল, উপরেও ছিল। আমরা নিচে বসছিলাম, নিচে খুব বেশি একটা মানুষ ছিল না, বাট বেশ এনজয় করছিলাম আর কি। আটলান্টিস ডাইনের খাবারও খুব মজার। প্রনের যে আইটেমটা আমি দেখাচ্ছি স্ক্রিনে সেটা খুবই মজার ছিল। পাস্তাটা আমি খুব বেশি একটা রেকমেন্ড করবো না, হয়তো বা ওই দিন খুব বেশি একটা ভালো বানাতে পারিনি, বাট ওভারঅল শুনেছি ওদের খাবার খুবই ভালো। সো আমাদের ভালোই লেগেছে আর কি। সো খাওয়া দাওয়া শেষ, কয়েকদিন ভালোই গেল, 3 দিন ছিলাম। সো দুইজন আসলে লাস্ট মোমেন্টে একটু বিচের চারপাশে হাঁটাচলা করে দেখছিলাম কেমন লাগে। সো যাওয়ার শেষ মুহূর্তে মনটা তখন একটু খারাপ, বাট এগেইন হয়তো বা নেক্সট খুবই দ্রুত আবার চলে আসবো। টিল দেন, খোদা হাফেজ, বাই বাই, টেক কেয়ার।